হাইকোর্টে নজিরবিহীন কাণ্ড, আইনজীবীদের ঘিরে ধরে এই ধরনের বিক্ষোভ। আমার মনে হয় কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই নজির নেই। কিভাবে কলকাতা হাইকোর্টের ইতিহাসে কেন, কোন আইনের শাসন থাকা দেশে, রাজ্যে, শহরে বিচার ব্যবস্থার বিচারালয়ের আশেপাশে এই ধরনের ঘটনা ঘটার নজির নেই। আজকে যে ঘটনা কলকাতা হাইকোর্টে ঘটল, এই ঘটনা আমাদের গোটা পৃথিবীর বিচার ব্যবস্থার ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনাই শুধু নয়, একটি নক্কারজনক ঘটনা, যা আমাদের গণতন্ত্রের মূল যে ভিত, মানুষের ক্ষমতার যে মূল উৎস, তার অন্যতম বিচার ব্যবস্থা, যার হাতে নষ্ট করেছেন মানুষ বিচার করার ক্ষমতা থ্রু আওয়ার কনস্টিটিউশন। সেই বিচারালয়ের অফিসার্স অফ দি কোর্টস ওয়্যার অ্যাটাকড। যে ঘটনা আমরা দেখেছি, সেখানে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে বাই এ মব, যে গোটা গোষ্ঠীটাকে নেতৃত্ব দেওয়া হয়েছে পিছন থেকে এবং ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটানো হয়েছে। এর পিছনে কারা আছে বলে আপনি মনে করছেন? কারণ আইনজীবীদের উপর আক্রমণ তো সচরাচর দেখা যায় না। আমি আবার বললাম, আপনি তদন্ত করে দেখুন। মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোন শ্রীমতী মানিকা গম্ভীর, সেই সংক্রান্ত একটি মামলায় রায় দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে একজন মহামান্য বিচারপতির মুখের ছবি দিয়ে পোস্টার সাঁটা হয়েছে তাঁর বাড়ির আশেপাশে, এবং যেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ছিল যে ওইখানে আর কোনো কিছুই করা যাবে না, সিঙ্গেল বেঞ্চের কিছুই করার ছিল না, আমি তোমার চ্যানেলেই পড়ে দেখিয়েছিলাম, সেই রকম একটি রায় অপছন্দ হবার পর বিচারপতির নাম দিয়ে পোস্টার পড়ে হাইকোর্টের 5 সদস্যের বেঞ্চ গঠিত হয়। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এই বেঞ্চ এখনো পর্যন্ত জাস্টিস মান্থার ছবি দেওয়া পোস্টার, সেই পোস্টার কাণ্ডের তদন্ত করতে পারেননি, তদন্ত করাতে পারেননি। এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি যে কোন প্রেসে ওই পোস্টারগুলো ছাপা হয়েছিল। আপনি যদি দেখেন এই বাংলার ষড়যন্ত্রের বর্তমান যে ছবিটা, সেই ছবিটার সঙ্গে মিলিয়ে নেবেন, এবং আমি বলছি যদি আজকের ঘটনার তদন্ত করা যায় আর ওই ঘটনার যদি প্রকৃত তদন্ত করা যায়, তাহলে যে দোষীরা বেরোবেন সেই দোষীরা দেখবেন একই গোষ্ঠীর লোক। আপনাদের প্ল্যান অফ অ্যাকশনটা পরবর্তীকালে কি হবে? আপনারা কি বিষয়টাকে লঘু করে দেখুন, আমরা আইনজীবীদের কাছে, দলমত নির্বিশেষে সমস্ত আইনজীবীদের কাছে আমরা অনুরোধ করব যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রতিবাদ করুন। কারণ আজকে এটা আমাদের সাথে ঘটেছে, কালকে আরেকজনের সাথে ঘটবে, এবং তথাকথিত রাজনৈতিক নেতাদের বদান্যতায় এই ধরনের একটি অসাধু উদ্দেশ্যে সংগঠিত আন্দোলন কে রেকগনিশন দেবানোর একটি চেষ্টা, আসলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার একটি চেষ্টার অন্যতম ফর্ম। যা হচ্ছে সেটা ইটস এ ক্রাইম টু দি কনস্টিটিউশন, ইটস এ ক্রাইম টু দি ডেমোক্রেসি। যদি আইনজীবীরা হাইকোর্টে সুরক্ষিত না হয়, তাহলে আমরা যারা অন্য পেশার সঙ্গে জড়িত, যারা এই ধরনের কাজকর্ম করি, আমি আবারও বললাম শিবম, আইনের শাসন রক্ষার্থে to keep an independent judiciary is essential. আর ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি রাখতে গেলে সেই বিচার ব্যবস্থার যে স্যাংটিটি, বিচার ব্যবস্থার যে পবিত্রতা, তাকে রক্ষা করা খুব জরুরি। আজকে শুধু আইনজীবীরা আক্রান্ত হলেন না, আজকে শুধু আমার বন্ধু ফিরদৌস শামীম, বিক্রম, সুদীপ্ত বা তাদের যে ছোট ছোট জুনিয়র ছেলেমেয়েরা, ভাই বোনেরা, তারা আজকে যে শুধু আক্রমণের শিকার হলেন না, এটা আসলে সাদা রোবস এবং কালো কোটের মর্যাদার পক্ষে অবমাননাকর ঘটনা ঘটানো হলো, এবং এই ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটালেন। পুলিশ জানতো না? হাইকোর্ট পাড়ায় এতগুলো ছেলে একসাথে জমায়েত কিভাবে হলো?
হেয়ারস্ট্রিট থানা জানতেন না? স্যার, রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বিকাশবাবুকে আক্রমণ করেছেন, আইসোলেট করার কথা বলেছেন, চাকরি খেকো বিকাশবাবু বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে প্রচার করা হয়। আপনার কি মনে হয় এর সঙ্গে আজকের ঘটনার একটা যোগসূত্র আপনি অন্তত? আমি তো বললাম তোমাকে, তুমি তদন্ত করে দেখো। জাস্টিস মান্থার পোস্টার কাণ্ডের ছবি যখন আমরা দেখেছিলাম, সেই মামলার তদন্ত পিছনে কোন প্রেসে ছাপা হয়েছে, কারা ছাপিয়েছেন, যদি তদন্ত করে দেখা যায়, আর আজকের ঘটনায় কারা এই ছেলে মেয়েগুলিকে পাঠিয়েছেন বা এর আগেও বসিয়েছেন, যদি তদন্ত করা যায়, তাহলে আমরা দেখব অপরাধীরা একই ব্যক্তি হবেন।